দর্শক, আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বরিশাল শহীদ মিনারে ভিড় করছেন অনেকেই। সে বিষয়ে আগে একবার যুক্ত ছিলাম সহকর্মী ফিরদৌস সোহাগের সঙ্গে, আবারও যুক্ত হচ্ছি তার কাছ থেকে এই মুহূর্তে সবশেষ খবরাখবর জানতে। সোহাগ, কিছুক্ষণ আগে আপনি যুক্ত ছিলেন, এই মুহূর্তে সময় কিছুটা গড়িয়েছে, কি দেখছেন সেখানে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আজকে একটি বিশেষ দিন বাংলাদেশের জন্য, বাংলা ভাষাভাষীদের জন্য, শহীদ দিবস। এই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে বরিশালে। তারই অংশ হিসেবে কিন্তু আলো ফোটার সাথে সাথেই কিন্তু আমরা আস্তে আস্তে দেখছি যে কিছু কিছু মানুষ শহীদ বেদিতে পুষ্প অর্পণের জন্য শহীদ মিনারে ভিড় জমাচ্ছেন। গত রাতে কিন্তু আমরা যেটা দেখেছি যে শহীদ মিনারে অসংখ্য মানুষের ঢল নেমেছিল। বরিশালের এই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু পালন করা হচ্ছে। শহীদ মিনারে ফুলে ফুলে ছেয়ে গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব আয়োজন আজকে রয়েছে সেটুকু দর্শকদের সাথে যদি আমরা শেয়ার করি, সেটি হচ্ছে যে সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু সঠিক নিয়ম মেনে এবং সঠিক মাপের জাতীয় পতাকা অর্ধনির্মিত করে উত্তোলন করা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনে। প্রত্যুষ থেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রীয় শহীদ মিনারের বিভিন্ন প্রতিষ্ঠানের যারা রয়েছেন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে আগমন এবং পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং এটি শহীদ মিনার চত্বরে আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ, মন্দির, গির্জা ও দোয়া মোনাজাত এবং প্রার্থনার আয়োজন করা হয়েছে এবং সকল মসজিদ, মন্দির এবং গির্জায় এই আয়োজন রয়েছে। ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ হবে সকাল 10:30টায়। এটি আয়োজন করা হয়েছে বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তনে। আরেকটি আয়োজন রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। অবশ্যই এই আয়োজনটি গত 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, আজকে পর্যন্ত চলবে। 52 ভাষা আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থান বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীটা কিন্তু করা হচ্ছে নগরীর বেলস পার্ক ময়দান, চৌমাথা এলাকা, বিবির পুকুর পাড়, লঞ্চঘাট এবং নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায়। এই সরকারিভাবে এই আয়োজনের বাইরে বেসরকারি কিন্তু অনেক আয়োজন রয়েছে বিভিন্ন জায়গায়। আমরা দেখছি জেলা প্রশাসনের এই আয়োজনকে সুন্দর এবং সুষ্ঠু সার্থকভাবে করার জন্য বরিশালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে, এছাড়া স্কাউটের সদস্যরা রয়েছে যারা ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন বা করেছেন গত রাতে। সেগুলো কিন্তু স্কাউটের যারা সদস্য রয়েছে তারা কিন্তু সুন্দর করে ফুলে ফুলে সাজিয়ে রেখেছেন শহীদ বেদি। কিছুক্ষণ আগে যারা এসেছেন এখন তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। আমরা যেটা দেখছি বিভিন্ন প্রতিষ্ঠানের যারা রয়েছেন তারা এসেছেন, শিক্ষক, শিক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে রওনা করেছেন। আমরা জেনেছি বরিশাল নগরীতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আবার এই কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও বরিশাল নগরীর যেসব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব শহীদ মিনার রয়েছে সেসব প্রতিষ্ঠানের সেই শহীদ মিনারগুলোতেও কিন্তু ফুলে ফুলে ছেয়ে গেছে আমরা যেটি জানতে পেরেছি। এবং শহীদ বেদিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিজ নিজ শিক্ষক এবং শিক্ষার্থীরা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন। শুধু বরিশালে নয়, আমরা খবর পেয়েছি বরিশাল বিভাগের বিভিন্ন জেলায়, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা সহ যতগুলো জেলা রয়েছে, পিরোজপুর, সব জায়গায় কিন্তু একই অবস্থা। এবং একইভাবে কিন্তু বাংলাদেশের 64 জেলার মতো কিন্তু বরিশাল বিভাগ এবং বরিশালে কিন্তু একইভাবে সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। মহান 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক ও মাতৃভাষা দিবসটি যথাযথ মর্যাদায় কিন্তু পালন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগতভাবে অনেক অভিভাবক নিয়ে এসেছেন তাদের সন্তানদের, যারা নিজেরা হাতে করে ফুল নিয়ে এসেছেন এবং তারা শহীদ বেদিতে ফুল দিচ্ছেন এবং দিয়ে যাচ্ছেন। আজকের এই সকাল থেকে একেবারে প্রত্যুষ থেকে শুরু হওয়া এই আয়োজন কিন্তু সাধারণত দেখা যায় চলে সকাল 11টা 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত কিন্তু গড়ায়। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে বরিশালের বিএনপি কিন্তু আজকে সকাল 10টা থেকে 10:30 এই সময়ের মধ্যে যে কোনো সময় বরিশালের এই কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে পুষ্প অর্পণ করতে আসবেন, এমনটি বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন যারা রয়েছে তারাও কিন্তু পুষ্প অর্পণ করবেন এবং সেই পুষ্প অর্পণের মধ্য দিয়ে কিন্তু শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। আমরা জানি যে আজকে এই শহীদ দিবস উপলক্ষে বরিশালের সরকারি যত দপ্তর রয়েছে তারা কিন্তু তাদের বড় একটা অংশ গতকালকে রাতেই কিন্তু শ্রদ্ধা অর্পণ করেছেন এবং রাত 12:01 থেকে শুরু হয়েছে এই শ্রদ্ধা অর্পণ। যেমন বরিশালের বিভাগীয় কমিশনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক তিনি কিন্তু সর্বপ্রথম শ্রদ্ধা অর্পণ করেন। তারপরেই কিন্তু পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক এরা শ্রদ্ধা অর্পণ করেছেন, মুক্তিযোদ্ধাগণ শ্রদ্ধা অর্পণ করেছেন এবং তারপরে কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে বরিশালের যে আদালত রয়েছে অর্থাৎ যারা জাজ রয়েছেন, বিচারক রয়েছেন তারা অল্প সময়ের মধ্যে শ্রদ্ধা অর্পণ করতে আসবেন। কিছুক্ষণ আগেই আমরা এমনটা জানতে পারলাম। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধা অর্পণ করবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বরিশাল সমবায় বিভাগ থেকে সমবায়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এসেছেন শ্রদ্ধা অর্পণ করতে এবং তারা তাদের অফিসের যারা কর্মচারী রয়েছেন তারা ঐক্যবদ্ধভাবে এসেছেন এবং তারা শ্রদ্ধা অর্পণ করার জন্য আস্তে আস্তে আমরা যেটা দেখছি যে শহীদ বেদির দিকে যাচ্ছেন। এভাবেই আজকে মোটামুটি দুপুর পর্যন্ত চলতে থাকবে। বিভিন্ন সরকারি দপ্তর থেকে এরকম শ্রদ্ধা অর্পণের জন্য আসা হয়। এই মুহূর্তে আমরা দেখছি আরেকটি প্রতিষ্ঠান শ্রদ্ধা অর্পণের জন্য এসেছেন এবং যারা শ্রদ্ধা অর্পণ করতে আসেন তারা কিন্তু দেখা যায় যে একত্রে এসে হাজির হন এবং তারা শ্রদ্ধা অর্পণ করেন এবং শহীদ বেদিতে যান এবং তাদের হাতে থাকা যে পুষ্প স্তবক রয়েছে সেটি কিন্তু পরম যত্নে তারা শ্রদ্ধা অর্পণ করেন। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি রূপাতলী, বরিশাল নগরীর যে রূপাতলী রয়েছে সেখান থেকে এই মুহূর্তে পল্লী বিদ্যুৎ সমিতিকে আমরা দেখছি তারা কিন্তু এসেছেন। বেলা বাড়ার সাথে সাথে আরো বিভিন্ন সংগঠন আসবে আমরা এটি জানতে পেরেছি এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী এবং যারা ইঞ্জিনিয়ার রয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির তারা কিন্তু এসেছেন। এই পল্লী বিদ্যুৎ সমিতি আমরা জানি যে বরিশাল নগরী, বরিশালের আশপাশের এরিয়া তারা কিন্তু বিদ্যুৎ সরবরাহ করে থাকেন, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তারা কিন্তু ভাষা শহীদদের 21শে ফেব্রুয়ারির এই মহিন শহীদ দিবস উপলক্ষে তারা শ্রদ্ধা অর্পণ করতে এসেছেন। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সহকর্মীদের নিয়ে এসেছেন এবং তারা শ্রদ্ধা অর্পণ করছেন। এই মুহূর্তে কিন্তু শহীদ বেদিতে বিভিন্ন প্রতিষ্ঠান আসছেন এবং শ্রদ্ধা অর্পণের জন্য তারা যাচ্ছেন এবং এইভাবেই কিন্তু আজকে চলতে থাকবে, দুপুর পর্যন্ত চলবে। মোটামুটি আমরা জানি গত রাতে যারা শ্রদ্ধা অর্পণ করেছেন তাদের যে পুষ্পমাল্যগুলো সেগুলো কিন্তু শহীদ বেদিতে সাজিয়ে রাখা হয়েছে সুন্দরভাবে। আর এই কাজটি করছে বরিশালের যে স্কাউটের যারা প্রতিনিধি রয়েছেন তারা। এখানে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু পুলিশ বাহিনীর সদস্য রয়েছেন এবং তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গতকালকে রাতেও কিন্তু এখানে পুলিশ বাহিনীর সদস্যরা ছিলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ছিলেন এবং তারা কিন্তু তাদের যে কার্যক্রমটুকু রয়েছে সেটি সুন্দরভাবে করে যাচ্ছেন। এই মুহূর্তে পল্লী বিদ্যুৎ সমিতি তারা পুষ্প অর্পণ করছেন। কিছু সময়ের মধ্যে বরিশাল জেলা জাজের যারা কর্মকর্তা রয়েছেন, বিচারক বৃন্দ রয়েছেন, আমরা জানতে পেরেছি তারা অল্প সময়ের মধ্যে আসবেন এবং শ্রদ্ধা অর্পণ করবেন। এছাড়াও বরিশালের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা শ্রদ্ধা অর্পণের জন্য আসবেন, আমাদেরকে এভাবে জানানো হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। আলো ফোটার সাথে সাথেই কিন্তু আমরা যেটা দেখছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু শ্রদ্ধা অর্পণের জন্য আসছেন এবং তারা তাদের কার্যক্রমটি চালিয়ে যাচ্ছেন। যারা আসছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন এই 24-এর গণ অভ্যুত্থানের পরে নতুন একটি বাংলাদেশ পেয়েছে তারা এবং তারা এই বাংলাদেশকে অন্যভাবে দেখতে চান, অর্থনৈতিকভাবে সমৃদ্ধি চান, স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে তারা কিন্তু মুক্তির একটি নতুন স্বাদ পেয়েছেন এবং তারা কিন্তু বলছেন একটি কথা, যারা এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন তারা বলছেন যে একটি সুশৃঙ্খল সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, যেখানে কোনো হানাহানি মারামারি থাকবে না, সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং সবাই যাতে সুন্দরভাবে একত্রে বসবাস করতে পারে সেই চেষ্টাটি তাদের থাকবে। এই কথাটি তারা
বলার চেষ্টা করেছেন। একটু জিনিস জানিয়ে রাখি, যারা শ্রদ্ধা অর্পণ করলেন তারা কিন্তু ফুলে ফুলে ছেয়ে গেছে এবং এই বরিশালের এই শহীদ মিনারটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু ফুলে ফুলে ভরে গেছে এবং এই শহীদ মিনার আরও যত সময় এগোবে ততই কিন্তু শহীদ মিনারের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে, আরও ফুলে ফুলে ছেয়ে যাবে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি শহীদ মিনারে এই মুহূর্তে যারা রয়েছেন তারা কিন্তু শ্রদ্ধা অর্পণ করছেন এবং আরও অনেকেই আসবেন, আমরা এটি জানতে পেরেছি। বরিশালে এখানে স্কাউট দলের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু সুন্দরভাবে এই শহীদ মিনারের পরিবেশটি যেন সুন্দর থাকে তারা সেই চেষ্টাটি করছেন। এতটুকুই ছিল আমার হাতে বরিশালের শহীদ মিনার থেকে সবশেষ খবর। ভবিষ্যতে আমরা আবারও যুক্ত হয়ে বরিশালের এই খবর জানাবার চেষ্টা করব। আমাদের